গতকাল খবর এসেছে যুক্তরাষ্ট্র তার সবচেয়ে কৌশলগত ও বিশাল সামরিক কমান্ড ইন্দো প্যাসিফিক কমান্ডের নাম পরিবর্তন করে ইন্ডিয়া বা ইন্দো শব্দ বাদ দিয়েছে। একই সাথে তারা যে মানচিত্র প্রকাশ করেছে সেটা নিয়ে ভারতের তীব্র আপত্তি উঠেছে। এই কিছু ঘটনার পেছনের ডটগুলো মিলিয়ে দেখি, চলুন। 2018 সালে পেন্টাগন তাদের ইউএস প্যাসিফিক কমান্ডের নাম বদলে রেখেছিল ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড। কিন্তু গতকাল সেই নাম বদলে আবার তারা আগের নাম অর্থাৎ ইউএস প্যাসিফিক কমান্ড পুনর্বহাল করেছে। এর পেছনে রয়েছে এক কূটনৈতিক বার্তা। মূলত 1947 সালে ইউএস প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের হাত ধরে এই কমান্ড প্রতিষ্ঠিত হয়েছিল, যা 70 বছরের বেশি সময় ধরে বিশ্বজুড়ে মার্কিন সেনাবাহিনীর প্রভাব বলয় বিস্তার করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো এবং বৃহত্তর ইউনিফাইড কমান্ড হিসেবে পরিচিত। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নাম পরিবর্তন কমান্ডের কার্যপরিধি বা কার্য এলাকা কোনো পরিবর্তন করছে না। কমান্ডটির মৌলিক মিশন এবং আওতাধীন মানচিত্র অপরিবর্তিত থাকছে, শুধু নামটি পরিবর্তিত হচ্ছে। এখন প্রশ্ন আসছে, সবকিছু যখন অপরিবর্তিত থাকছে তখন কেন এই নাম পরিবর্তন? 2018 সালে সংবাদগুলো বিশ্লেষণ করে দেখা যায় সে সময় ইন্দো শব্দটি যুক্ত করা হয়েছিল ভারতকে সম্মান জানাতে। তৎকালীন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস বলেছিলেন, ভারত ও প্রশান্ত মহাসাগরের ক্রমবর্ধমান সংযোগের স্বীকৃতিস্বরূপ তারা নাম পরিবর্তন করে প্যাসিফিক কমান্ডকে ইন্দো প্যাসিফিক কমান্ড হিসেবে রূপান্তর করছে। এই সিদ্ধান্তটি ভারতে ব্যাপকভাবে ওয়াশিংটনের আঞ্চলিক কৌশলে নয়াদিল্লির ক্রমবর্ধমান গুরুত্বের স্বীকৃতি হিসেবে দেখা হয়েছিল। তাই প্রশ্ন উঠছে, এখন ঠিক বিপরীত পথে কেন হাঁটছে ওয়াশিংটন? গতকাল G7 সম্মেলনেও মোদি ট্রাম্পের অস্বস্তিকর মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে। এছাড়া মার্কিন কমান্ডের নাম থেকে ইন্দো বা ইন্ডিয়ান শব্দ বাদ দেওয়ার ঘটনার পরপর মোদি ট্রাম্প সাইডলাইনে বৈঠক করেছেন, আর সেখানে মোদিকে সামনে বসিয়েই মধুর ভাষায় কঠিন কথা শুনিয়েছেন ট্রাম্প। He's a very tough negotiator. He's one of the toughest, actually. So you look at this man. I'll give you a lesson. He's the most beautiful-looking man. He looks so nice. He's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to. He's a killer. He's as tough as they come. But he looks so good. So he gets you by surprise. এদিকে মার্কিন কমান্ডের নাম পরিবর্তনের পাশাপাশি আরেকটি ঘটনা ভারতকে ক্ষুব্ধ করেছে। ইউএস প্যাসিফিক কমান্ডের ওয়েবসাইটে প্রকাশিত কার্যপরিধির মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে, যা ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভারত তাদের মানচিত্রে পুরো কাশ্মীরকে নিজেদের ভূমি হিসেবে দেখায় এবং এটাকে ভূখণ্ডগত অখণ্ডতার অংশ হিসেবে মনে করে। তাই ভারত তার সকল বন্ধুরাষ্ট্রের কাছে আশা করে মানচিত্রে যেন কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের প্রকাশিত মানচিত্রে কাশ্মীরের উত্তর অংশকে পাকিস্তানের অংশ হিসেবে দেখিয়েছে এবং তা ভারতের মানচিত্র থেকে বাদ দিয়েছে। এমত অবস্থায় বিশ্লেষকদের প্রশ্ন, কোয়াড কি আসলেই অর্থহীন হয়ে যাচ্ছে? সমালোচকরা বলছেন এই ঘটনা দেখাচ্ছে যুক্তরাষ্ট্র কোয়াড থেকে দূরে সরে যাচ্ছে। মূলত ভারত, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে কোয়াড গঠন করা হয়েছিল এবং ইন্দো প্যাসিফিক শব্দটি চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার জন্য ব্যবহার করা হয়েছিল। এর মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছিল ভারত যুক্তরাষ্ট্রের কাছে চীনকে প্রতিরোধ করার কৌশল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। লক্ষণীয় বিষয় হচ্ছে, গতকাল মোদি ট্রাম্প বৈঠকে ট্রাম্পকে কোয়াড জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সুকৌশলে সেটি এড়িয়ে যান। When will you go to India and how do you see Quad as well? This is a grouping that was started under your first term and this is a grouping that all the four countries are looking forward to. এছাড়া দ্য ওয়ার পত্রিকায় প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে 2025 সালে একটি গবেষণায় ইন্দো প্যাসিফিক নামটিকে মার্কিন কৌশলগত কাঠামোতে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের যাচাইকরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ভূরাজনীতিতে কৌশলগত নাম কখনো শুধু নাম পরিবর্তন হিসেবে দেখা হয় না, বরং এর পেছনে থাকে একটি সুকৌশলগত বার্তা। এদিকে ভারত জুড়ে তেলাপোকা পার্টির যে মুভমেন্ট শুরু হয়েছে সেটি যে কোনো গদিকে নড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের সাম্প্রতিক ডাইনামিক্সে যে শিফট দেখা যাচ্ছে সেটার প্রতি বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞদেরও সূক্ষ্ম নজর দেওয়া একান্ত জরুরি বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, ট্রাম্প মোদির সম্পর্ক কোথায় গিয়ে ঠেকে।